তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির চীনা সুন্দরীকে নিয়ে কথা বলতে এসেছি। তোমরা দেখেছো যে রিসেন্ট একটা মেয়ের একটা ভুল সিদ্ধান্ত, জীবনের একটা ভুল সিদ্ধান্ত, দুটো ভুল সিদ্ধান্ত একটা মেয়ের জীবনকে পুরো শেষ করে দিল। প্রথম সিদ্ধান্ত যেটা ভুল হয়েছিল সেটা হচ্ছে তার বাবা মায়ের নেওয়া একটা সিদ্ধান্ত, অল্প বয়সে একটি মেয়েকে চট জলদি নিজেদের দায়িত্ব এড়ানোর জন্য ভুলভাল পাত্রস্থ করা, যেটা ছিল একটা ভীষণ ভুল। এবং সেই ভুলের মাসুল দেওয়া বলো, খেসারত দেওয়া বলো, সেখান থেকে আরেকটা ভুলের জন্ম, যেই ভুলের মানে ভুলটা করে আবার আরেকটা ভুলের সিদ্ধান্ত নেওয়া হলো। আমরা যে কোনো সময় দেখবে মানুষের জীবনে এমনই পরিস্থিতি হয়, একটা ভুল থেকে বেরিয়ে আরেকটা জিনিসকে খড়কুটোর মতন আঁকড়ে ধরতে গিয়ে আমরা কিন্তু ভুল করি। চটজলদি সিদ্ধান্ত, মানে হঠকারী সিদ্ধান্ত সব সময়ের জন্য ভুল পরিণত হয়। এবং চীনার ক্ষেত্রেও কিন্তু সেটা হয়েছে। তার মা বাবার হঠাৎ করে অল্প বয়সে মেয়েকে তাদের গ্রাম বাংলার পরিবেশে সুন্দরী মেয়ে এবং খুব চুলবুলে টাইপের মেয়ে, তাকে ঠিকঠাকভাবে মানে চালাতে না পেরে বা ঠিকঠাকভাবে শাসন করে নিজেদের আয়ত্তের মধ্যে রাখতে না পেরে সেখান থেকে বাবা মা তাড়াতাড়ি করে মেয়েকে বিয়ে দিয়ে দিল, যাতে মেয়ে কোনো ভুলভাল কোনো সিদ্ধান্ত না নেয় বা ভুলভাল পথে না যায়। দিয়ে তারা কি করলো, একটা তার থেকে বেশি বয়সের একটা ছেলের ওপরে নির্ভর করে, এবং যেই ছেলেটি কোনো কাজকর্ম করে না, তেমনভাবে কোনো কাজকর্ম করে না, বাবার অনেক মানে পিতৃপুরুষের সম্পত্তি দেখে তার বাবা মা বিয়ে দিয়ে একটা বিশাল বড় ব্লান্ডার করলো। এবং সেইখানে মানে ঢোকার পরে মেয়েটি দেখতে পারলো যে একটা বাচ্চা মেয়ে, যার চোখে তখন রঙিন স্বপ্ন, সে পুরো সংসারের বেড়াজালের মধ্যে তাকে যখন ঢুকিয়ে দেওয়া হলো, এবং খুব শিগগিরই মানে 18 বছরে বিয়ে হয়ে 20 বছরের মধ্যেই সে মা হয়ে গেল, তখন তার জীবনটা, তার পৃথিবীটা আরও পুরো দমে পরিবর্তন হয়ে গেল। যেই মেয়েটার চোখে মানে তার বয়সী ছেলেমেয়েরা রঙিন স্বপ্ন দেখে ঘুরে বেড়াচ্ছে, তার বয়সী মেয়েরা রঙিন স্বপ্ন যখন ঘুরে বেড়াচ্ছে, সেই সময় সেই মেয়েটি কঠোর সংসারের বেড়াজালের মধ্যে আবদ্ধ হয়ে গেল। যার জীবনটা একটা রুটিন দিয়ে শুরু হয়, রুটিনেই শেষ হয়। এবং সেই মেয়েটা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একটা দম বন্ধ করা পরিবেশ থেকে বেরোনোর জন্য আরেকটা ভুল পদক্ষেপ নিল, এবং এমন একটা লম্পটের সান্নিধ্যে মেয়েটা আসলো, যেটা মেয়েটা একটু সুখ, একটু ভালোবাসার মানে লোভে এই ভুলটা করে বসলো। এবং সেখানেও যখন চীনা বেরিয়ে আসার পরে তার বাবা মার যেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত ছিল, সেইখানেও তার বাবা মা তার মানে মেয়েকে সেখানেও ঠিকঠাক পরিস্থিতির সঙ্গে চালাতে না পেরে, মেয়েকে কথা শোনাতে পারছে না, মেয়ে কথা শুনছে না, মেয়েকে বাড়ির থেকে বের করে দিয়ে আরও একটা বড় মিস্টেক করলো, ব্লান্ডার মিস্টেক, যার ফলস্বরূপ আজকে চীনার এই পরিস্থিতি। 4 মিনিটের ব্লগ, 3 মিনিটের ব্লগ, 6 মিনিটের ব্লগ, ভিউয়ার্সরা বলে হয়রান, ক্রিয়েটাররা বলে থুতু উঠে গেছে, বোঝাতে তাদের মানে কি বলবো, তারাই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ছে। কিন্তু চীনার কোনো হেলদোল নেই, একই জায়গায় চীনা দাঁড়িয়ে আছে, একইভাবে ব্লগিং দিয়ে যাচ্ছে, ব্লগিং দিতে ইচ্ছা করলে দিচ্ছে, দিতে ইচ্ছা না করলে দিচ্ছে না, কারণ তার কাজের প্রতি কোনো পুরো দমে অনীহা, পুরো মানে একেবারে প্রকাশ পাচ্ছে। তার ব্লগিং দেখা শুরু হতে না হতেই শেষ হয়ে যাচ্ছে, কারণ তার মানসিক স্থিতি ভালো নেই। আজকে এই যে মেয়েটার ধাপ বাই ধাপ যদি তোমরা বিশ্লেষণ করো, একটা মেয়েকে চরিত্রহীন বলাটা যতটা সোজা না, ধাপ বাই ধাপ তার জায়গায় রেখে বিশ্লেষণ পর্যবেক্ষণ যদি তোমরা করো, এই মেয়েটার মানসিক স্থিতিটা সত্যিই কিন্তু মানে বোঝার মতন একেবারে বোধগম্য হবে না এমন নয়। দিনের পর দিন বিগত 1.5 বছর থেকে আমরা দেখেছি এই মেয়েটা সোশ্যাল মিডিয়ায় যাকে কাটা ছেঁড়া করতে সাইবার বুলিংয়ের চরম লেভেলে গিয়ে সাইবার বুলিং হয়েছে, কিন্তু তারপরেও চীনা কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল। আজকে থেকে 1.5 বছর আগে চীনার যেই পরিস্থিতিতে দাঁড়িয়েছিল, আজকে ঠিক চীনা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, কারণ তার একটা ভুল। সে হয়তো এই ভুলটা করে নিজে মানসিকভাবে একজনের ওপরে
নির্ভরশীল হয়ে বিশ্বাস করে আঁকড়ে ধরতে চেয়েছিল, কিন্তু যখন দেখলো যে সেই জায়গাটা পুরো আরেকটা ব্লান্ডার মিস্টেক, একটা ভুলের থেকে বেরিয়ে এসে আরও একটা ভয়ঙ্কর ধরনের ভুল সে করে ফেলেছে এবং সেই ভুলের বশবর্তী হয়ে সে একটা ক্রাইম করে ফেলেছে, যেই ক্রাইমে সে একটা শাস্তিযোগ্য অপরাধ সে করেছে যেখানে তার শাস্তি হতে পারে। আমি জানি না সেইটার থেকে সে আতঙ্কগ্রস্ত হচ্ছে কিনা। দ্বিতীয়, তার বাচ্চার সঙ্গে দেখা করার একটা ভীষণ 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 একটা জায়গা ছিল যে হয়তো মনে মনে কোথাও সে বিশ্বাস করেছিল তার লিগাল টিমের ওপরে যে আমার লিগাল টিম এতটাই স্ট্রং, তারা যেইভাবে আমাকে বলেছে আমি সেইভাবে চলেছি, অতএব আমি আমার সন্তানকে ঠিক কাছে পাই না পাই, মানে আমার কাছে পুরোপুরি মানে আনতে পারি না পারি, বাচ্চাকে আমি দেখতে ঠিকই পাবো, এই ভরসাটা তার হয়তো ছিল। আজকের যেটা তার কোথাও না কোথাও গিয়ে মানে তার সেই জায়গাটা, সেই বিশ্বাসের জায়গাটা পুরোদমে নড়বড়ে হয়ে ভেঙে গেছে। সে হয়তো আজকে বুঝতে পারছে যে তার বাচ্চার সঙ্গে দেখা করার সম্ভাবনা তার নেই, কারণ বারবার যারা এই আইনের ব্যাপারগুলো জানে তারা বলছে, ইভেন আমাদের মুখার্জি দিও বলেছে যে চীনা প্রপার ওয়েতে বাচ্চা দেখার কোনো প্রসেসিংয়েই যায়নি, যদি যেত এতদিনে ও বাচ্চাকে দেখতে পেত, এতদিন মায়ের সাথে বাচ্চার দেখা হতে লাগে না, কারণ যেই বাচ্চা 7 বছরের নিচে সেই বাচ্চার সঙ্গে মানে মায়ের দেখা হতে এত টাইম লাগার কথা নয়। তার মানে চীনা, এবং সেখানে আজকে অনেকেই বলছেন যে কি এমন পরিস্থিতি ঘটলো যেখানে চীনা তার বাচ্চা ছেড়ে আসার পরেও নর্মাল ব্লগিং দিয়েছে, নর্মালভাবে সে ভিডিও করেছে। আমরা যেখানে তার পাশে দাঁড়িয়েছিলাম যে মেয়েটি স্ট্রং হয়ে একটা অন্যায়ের প্রতিবাদ করে সেখান থেকে বেরিয়ে এসে আজকে নিজের পায়ে দাঁড়াচ্ছে, নিজে সার্ভাইভ করছে, নিজে উন্নতি করছে, বহু ভিউয়ার্সরা ওর পাশে দাঁড়িয়েছে, বহু ক্রিয়েটাররা আজকে ওর হয়ে কথা বলছে, কারণ তারা আজকে ওর এই পরিস্থিতি থেকে উঠে আসাটাকে অ্যাপ্রিসিয়েট করেছিল। কিন্তু আজকে সেখানে সুযোগ, মানুষ কিন্তু একটা জিনিস জানবেন যে সুযোগ কিন্তু সব সময় সবাই পায় না, সব মেয়েরা সুযোগ পায় না। চীনা সেটা পেয়েছিল, চীনা ভীষণভাবে পেয়েছিল, বিনা পরিশ্রমে পেয়েছিল। আমি বলবো বিনা পরিশ্রমে কেন বলছি, প্রথম যখন চীনা ভিডিও দিয়েছিল তোমরা যদি দেখো, সেই সময় চীনার যে অবস্থা ছিল, আর্থিক অবস্থা ছিল, সে একেবারে মানে তার হাত খালি, তার হাতে কোনো পয়সা নেই, সে এমন একটা বাড়ির মধ্যে রয়েছে যেই বাড়িটা পর্যন্ত সে ঠিক করে দেখাতে পারছে না, নোংরা একটা ওড়না গায়ে দিয়ে তার করুণ পরিস্থিতি দেখানোর পরে তারপরে কিন্তু সে যে সারভাইভ করেছিল, তারপরে কিন্তু ওর পিছনে ঘুরে তাকানোর কথা নয়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সঠিকভাবে একটা মেয়েকে পথ না দেখানোর মানুষের অভাবে আজকে চীনার এই পরিস্থিতি, চীনার এই পরিণতি। আজকে চীনা দেখতে পাচ্ছে যে আমি প্রত্যেকটা মানুষ আমাকে ব্যবহার করেছে, হয়তো এটাও হতে পারে যে আজকে ওর নিজের মানুষ যাদের ওপরে ও বিশ্বাস করেছে অন্ধের মতন, তারাই ওকে মানে কামড়ে খামচে টাকা পয়সা হরপ করার জন্য তাকে ব্যবহার করেছে, যেটা হয়তো ওর মানসিক বেদনার জায়গায় এমনভাবে হ্যামার করেছে যেটা ও চীনা মেনে নিতে পারছে না। কারণ একটা সম্পর্ক থেকে বেরিয়ে আরেকটা সম্পর্কে বিশ্বাস করে সেই জায়গায় নিজেকে পুরো দমে সঁপে দিয়েছিল, সেখানে আজকে বাচ্চাকেও সে পর্যন্ত ওই বাড়িতে রেখে এসেছিল, বাচ্চাকেও সে পর্যন্ত নিয়ে আসেনি। সেই জায়গায় সেখানে দাঁড়িয়ে সেই মানুষটার কাছ থেকে বিট্রে হওয়া, তার কাছ থেকে যে নোংরা আচরণ, আজকে মানে পুরো জায়গায় একাধিক পুরুষের সঙ্গে তার সম্পর্ক বলে বেড়াচ্ছে, একাধিক রিলেশনে তাকে জড়াচ্ছে, নোংরা থেকে নোংরা কথা সে বলে যাচ্ছে, এবং যার মানে ওয়াইটি খুললেই কল রেকর্ডিং শুধু সর্ব জায়গায় তার কল রেকর্ডিং ঘুরে ফিরে বেড়াচ্ছে, যেটা হয়তো চীনা নিতে পারছে না। হয়তো সোশ্যাল মিডিয়ার থেকে মানে আস্তে আস্তে ওর সোশ্যাল মিডিয়ার প্রতি একটা অনীহা চলে এসছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করার মেন্টালিটিটাই হয়তো হারিয়ে ফেলছে। কিন্তু আমার বক্তব্য, চীনা এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছে, সোশ্যাল মিডিয়ায় যদি ও না থাকে ওর চলবে কি করে? ওর এমনই একটা অবস্থা, ওর সংসার জীবনে এমনই একটা অবস্থা, যদি ও পয়সা রোজগার না করতে পারে, একটা
একটা মানুষও ওর পাশে ঢাল হয়ে দাঁড়ানো তো মানে দিখাবা করার জন্য দাঁড়াবে বলে আমার মনে হয় না, দিখাবা করার জন্য দাঁড়াবে বলেও আমার মনে হয় না। ওর কাছের যতগুলো মানুষ আমরা দেখেছি এই পর্যন্ত প্রত্যেকে কিন্তু ওকে ব্যবহার করেছে। সে ফোকলা বলুন, সে ওর লিগাল টিম বলুন, সে ওর বাবা মা বলুন, সে ওর দাদা বলুন, প্রত্যেকে তাদের সুযোগ সুবিধা মতন চীনাকে ব্যবহার করেছে। আজকের ডেটে যদি ও কাজ না করে ওকে তো একবেলা খাওয়ারও ঠিকঠাক দেবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমরা বুঝতে পারছি না। মানুষ দেখবেন কোনো অপরাধ হয়তো যেই অপরাধটা সে করেনি কিন্তু দিনের পর দিন সেই অপরাধটা দিয়ে তাকে চাপা মানে তার ওপরে চাপিয়ে যদি সেই মানুষটাকে সবার কাছে ক্রিমিনাল সাব্যস্ত করা হয়, বারবার প্রত্যেকের কাছে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং মানুষও মানতে শুরু করে এ দোষী, এ অপরাধী, এ অন্যায় করছে, এ নোংরামি করছে, তখন কিন্তু তার ভেতর থেকে একটা ফ্রাস্ট্রেশন আসে যে ভাই যেই কাজটা আমি করিনি দিনের পর দিন সেই একই জিনিস, একই অ্যালিগেশন মানুষ আমার উপরে লাগিয়ে এত তাদের আনন্দ নে ভাই, তোদেরই আনন্দ করতে দিলাম, আমি মেনে নিলাম আমি ক্রিমিনাল। এরকম কিন্তু হয়। অত্যন্ত সেন্টিমেন্টাল মানুষ যারা হয় না তাদের কিন্তু এইরকম হয়, যেটা হয়তো আমার মনে হচ্ছে চীনার মধ্যে কাজ করছে। অনেকেই কমেন্ট বক্সে লিখে আসছে বাচ্চার হায় তোমার উপরে লেগেছে, দিনের পর দিন বাচ্চার চোখের জল ফেলেছো, সেই চোখের জলের ফল আজকে তোমাকে ভোগ করতে হচ্ছে। হয়তো এটাও ও মা হিসাবে কোথাও না কোথাও হয়তো ও নিজেকে অপরাধী ভাবতে শুরু করেছে। কারণ এই যে দিনের পর দিন একটা মানুষকে তুমি অপরাধী বলে হ্যামার করা হয় না মাথার মধ্যে, তখন একটা সময় পরে গিয়ে না সে নিজেকে সত্যি ভাবতে শুরু করে হ্যাঁ আমিই বোধহয় অপরাধী, না হলে প্রত্যেকটা মানুষ কেন আমাকে বারবার বলছে আমি অপরাধী, আমি যে অপরাধী নই এটা তো কোনো মানুষকে আমি বিশ্বাস করাতে পারছি না, কোনো মানুষকে স্বীকার করাতে পারছি না, বোঝাতে পারছি না। সেই জায়গাটার থেকে, সেই দোলাচলের জায়গাটার থেকে অনেক সময় কি হয়, অনেক মানুষ পুরো স্পিকটি নট বলে না, একদম হতবম্বের মতন চুপ হয়ে যায়, কথা বলা অনেকের বন্ধ হয়ে যায়, অনেকের রিয়াকশান বন্ধ হয়ে যায়। আবার এরকমও অনেকে মানে এমন ধরনের আচরণ করে যেই আচরণটা তার স্বভাবের সাথে যায় না, তার কোনো কিছুর সাথে যায় না। আজকে চীনার মনে হচ্ছে সেরকমই একটা কোনো মানসিক স্থিতি মধ্যে দিয়ে ওই মেয়েটি যাচ্ছে, যার মধ্যে আজকে এত মানুষ এত কথা বলছে, যারা ভালো কথা বলছে তাদের কথাও তার কান পর্যন্ত যাচ্ছে না, যারা নোংরা গালিগালাজ দিয়ে আসছে তার কমেন্ট বক্সে গিয়ে সেখানেও তার কোনো রকম কোনো মানে এফেক্টই করছে না। আজকে সে মনে হয় যেন সব কিছুর উপরে উঠে গেছে। হয়তো এক্সপেকটেশনটা চীনার এমন লেভেলে ছিল যে যেই সিদ্ধান্তটা আমি ওই বাড়ির থেকে ছেড়ে আসার পরে নিয়েছি সেই সিদ্ধান্তটা আমার চরম লেভেলের ভালো সিদ্ধান্ত, যেই সিদ্ধান্তে আমার কোনো ক্ষতি হবে না। এবার যার ধরেছি সে একেবারে ডিডি গেঞ্জির মতন আমার মানে ভরসা করা যায়, সেই ভরসার জায়গাটা যখন নষ্ট হয়ে গেছে সেটা হয়তো মেনে নিতে পারছে না, এবং সেই ভরসার জায়গার জন্য তার সন্তানের থেকে তার দূরত্ব সেটা হয়তো আরও বেশি যন্ত্রণা তাকে দিচ্ছে। মানসিক স্থিতি, মানুষ এই যে এরকম মানসিক স্থিতিতে মানুষ জানেন যে কোনো সময় যে কোনো খারাপ কিছু আচরণ করে ফেলতে পারে। আমি জানি না ওর বাবা মার বুকের পাটায় এত সাহস কি করে আসে মেয়েকে এই রকম একটা মানসিক স্থিতিতে একটা একা ফ্ল্যাটে ছেড়ে আসার সিদ্ধান্ত কি করে তারা নিতে পারে। আমার মনে হয় এই মুহূর্তে চত্থাপ্পড় দিয়ে হলেও মেয়েকে নিজের কাছে এনে তার বাবা মার রাখা উচিত এবং মেয়ে যাতে ফ্ল্যাটে একা না যেতে পারে, একা না থাকতে পারে তার ব্যবস্থা করা দরকার উচিত, এবং বাবা মার শক্তভাবে এই সময় চীনার হাতটা ধরা উচিত। মাথার ওপরে বিশ্বাস, নির্ভরতার একটা ছায়া চীনার ওপরে ধরা উচিত। কারণ আমার মনে হয় চীনার এই মুহূর্তে যে মানসিক স্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে ও কাউকেই কিন্তু সেই বিশ্বাসের জায়গায় আনতে পারছে না, ভরসার জায়গায় আনতে পারছে না। ওর মাথার ওপরে একটা ভরসার হাত, একটা ভালোবাসা দিয়ে, একেবারে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে বুকে আগলে নেওয়ার একটা জায়গা ও পাচ্ছে না, যেটার যন্ত্রণায় ও ছটপট করতে করতে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। কাউকে বলতে পারছে না, কি বলবে, সোশ্যাল মিডিয়ায় কিছু বলতে পারছে না, বাড়ির লোককে কিছু বলতে পারছে না। নিজের ভুল সিদ্ধান্ত, নিজের ভুল ডিসিশনে যখন মানুষ হেরে যায়, ক্ষতবিক্ষত হয়ে যায়, তখন আর কোনো মানুষের কাছে ক্লারিফিকেশন দেওয়ার কোনো জায়গা থাকে না, তখন নিজের ওপরে নিজের ঘেন্না হয়, যেটা আমার মনে হয় চীনার হচ্ছে।
যেটা আমার মনে হয় নিজের উপরেই নিজের আজকে ঘেন্না হচ্ছে যে আমি কি করে একটার পর একটা ব্লান্ডার মিস্টেক, একটার পর একটা ভুল সিদ্ধান্ত আজকে নিলাম, যেই সিদ্ধান্তের ফলে আজকে আমি এইভাবে শেষ হয়ে যাচ্ছি। আমার সন্তানটা আমার কাছ থেকে দূরে রয়েছে, আমি সন্তানের কাছে যেতে পারছি না, আমার সন্তান আমাকে পাচ্ছে না। মানসিক স্থিতি এমন জায়গায় চিনার দাঁড়িয়েছে যে একটা ভিডিও আজকে 4 মিনিট 6 মিনিটের একটা ভিডিও দিচ্ছে। আজকে ভাবুন 6 মিনিটের একটা ভিডিও দিলে সেই মেয়েটার কিন্তু ইনকাম, ভিউজও যদি বেশি হয় সেখান থেকে কিন্তু ইনকাম বেশি হয় না। ইনকাম বেশি হয় না কারণ একটা বড় ভিডিও না দিলে সেই ভিডিওটার মধ্যে অ্যাড বেশি চলতে পারে না। আর যখনই অ্যাড কম চলে একটা ভিডিওর মধ্যে তখন সেই ভিডিওটাতে যতই ভিউজ হোক না কেন সেখান থেকে কিন্তু সেইভাবে ইনকাম হয় না। তারপরেও সে আজকে একটার পর একটা, কোনোদিনও ভিডিওই দিচ্ছে না, 2 দিন মিলিয়ে একটা ভিডিও দিচ্ছে, কোনোদিনও 4 মিনিটের ভিডিও দিচ্ছে, কোনোদিনও 6 মিনিটের ভিডিও দিচ্ছে। তার মানে তার কাজ করার অনীহা চলে এসছে। আজকে এই পরিস্থিতিতে তাকে ভীষণভাবে দরকার কাউন্সিলিং করানো, যেটা মানে ওর বাবা মাকেই করতে হবে। ওর বাবা মাকেই সেই ভালোবাসা দিয়ে, সেই স্নেহ দিয়ে, সেই আদর দিয়ে, এবং ওর বৌদি যে রয়েছে সে তার সঙ্গেও যদি বন্ডিং ভালো থাকে তাহলে আজকে এমন কোনো মানুষের ওর পাশে সবসময় থাকা উচিত যাকে ও সত্যিই প্রকৃত ভালোবাসে এবং যার প্রতি ওর আস্থা বা বিশ্বাস আছে। এমন কোনো মানুষ শক্ত হয়ে গিয়ে ওর পাশে দাঁড়িয়ে ওর মাথার ওপরে হাত রেখে ওকে সঠিকভাবে বুঝিয়ে সঠিক পথে আনার জন্য কাউন্সিলিং ভীষণভাবে দরকার। যদি কাউন্সিলিং এই সময় না করানো হয়, চিনার ভুলভাল ডিসিশন না যে কোনো সময় নিতে পারে, কারণ মানসিক যন্ত্রণা মানুষকে কিভাবে শেষ করে দেয়। যেই মানুষরা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন তারা জানেন যে মানসিক যন্ত্রণা একটা মানুষকে চাবুক দিয়ে পিটানোর থেকেও ভয়ঙ্কর, গা রক্তাক্ত করে কেটে দেওয়ার থেকেও ভয়ঙ্কর হচ্ছে মানসিক যন্ত্রণা। একটা মানসিক যন্ত্রণা ওপর থেকে বোঝা যায় না, কোথাও রক্তাক্ত হয় না, কোথাও কাটে না, কিন্তু একটা মানুষ নিমেষের মধ্যে একটা মানুষ শেষ হয়ে যেতে একটা সময়ও মুহূর্তও লাগে না। মানসিক যন্ত্রণা, মানসিক ডিপ্রেশন, আর সেই মানসিক যন্ত্রণা থেকে যদি ডিপ্রেশন হয়ে যায় সেইটা হচ্ছে আরো ভয়ঙ্কর একটা জিনিস, যেখানে খাওয়া থাকে না, ঘুম থাকে না, হয় প্রচুর পরিমাণে ঘুমায়, না হলে ঘুমাই না, হয়তো খাওয়ার টাইম ঠিক থাকে না। আজকে যেটা আমরা চিনার মধ্যে দেখতে পাচ্ছি, না সে ঠিক করে খাচ্ছে না, ঘুমাচ্ছে, সারা রাত জেগে থাকছে, সারা দিন ধরে সে ঘুমাচ্ছে, তার খাওয়ার ঠিক নেই, সে মোবাইল হাতে নেওয়া অবস্থায় ঘুমিয়ে পড়ছে, কখনো চাউমিনের থালা হাতে নিয়েই সে ঘুমিয়ে পড়ছে। তার এইরকম মানসিক স্থিতি হয়েছে। এবং এই জায়গা থেকে বের করার জন্য আজকের ডেটে চিনার বাবা মায়ের বিশেষ ভূমিকা পালন করা উচিত। দরকার হলে চিনাকে কিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে নিজেকে মানসিকভাবে সুস্থ করে তারপরে ফিরে আসা উচিত। দরকার হলে কিছুদিন একেবারে ডিটাচ থাকুক। কারো ভিডিও, কোনো সমালোচকের ভিডিও, ও এমনিতেও কোনো সমালোচকের ভিডিও দেখে না, কিন্তু মানুষের কমেন্টও তাহলে দেখবে না। যদি ভিডিও না দেয় তাহলে মানুষ গিয়ে কমেন্টও করতে পারবে না। এইসব থেকে, সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিন দরকার হলে দূরে থাকুক, দূরে থেকে নিজেকে কাউন্সিলিং করিয়ে মানসিক স্থিতি আস্তে আস্তে স্থিতি সুন্দরভাবে নিজেকে নিয়ে এসে তারপরে আবার না হয় ব্লগিং দিক। অনেক ভিউয়ার্স কিন্তু ওকে একটা সময় সাপোর্ট করেছে, ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েটার ভুল সিদ্ধান্ত, যেটা আমরা বারবার প্রথম থেকে পই করে বলেছি, একটা ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আরেকটা ভুল সিদ্ধান্ত কখনোই গ্রহণ করিস না, যেটা তোর ক্ষতির কারণ হবে। আজকে সেটাই ওর ক্ষতির কারণ হয়েছে। এবং সেই সময় ওর বাবা মার বের করে দেওয়া একটা ভীষণ ব্লান্ডার মিস্টেক, যে তাদের বাড়ির ছেলের বিয়েটা বেশি প্রায়োরিটি দিয়ে একটা মেয়েকে শ্বশুর বাড়ির থেকে আনার পরে তার মানসিক স্থিতি, তার পরিস্থিতি না বুঝে তাকে বাড়ির থেকে বের করে দেওয়া, যেটাকে সত্যিই মেনে নেওয়া যায় না। যার ফলস্বরূপ আজকে চিনাকে এইসব দিন দেখতে হচ্ছে। আমি জানি না মেয়েটার ওপর দিয়ে আর কি যাবে, কারণ এখন যেই মানসিক স্থিতি ওর এরকম রয়েছে, তারপরেও একটার পর একটা নেগেটিভ ভিডিও, এবং সেখানে নোংরা থেকে নোংরা কথা বলে নেগেটিভ ভিডিও করা হচ্ছে। কখনো তার বাড়িতে একাধিক পুরুষের আগমন, কখনো বলা হচ্ছে তার বাড়িতে মধুচক্র চলছে, কখনো বলা হচ্ছে তার বাড়িটা ওয়েরুম, যা খুশি বলা হচ্ছে। এবং ইভেন কিছু ভিউয়ার্সরা গিয়ে তার কমেন্ট বক্সে পর্যন্ত গালিগালাজ পর্যন্ত দিয়ে আসছে। কেউ বলছে তোমার সন্তানের হাই লেগেছে, একটা বাচ্চার চোখে জল ফেলেছে, সে তার ফল আজকে ভোগ করতে হচ্ছে।
এই সব জিনিসগুলো না সমস্তটা হয়তো উত্তর দিচ্ছে না, হয়তো কমেন্টে রিয়াক্ট দিচ্ছে না, কিন্তু হয়তো সেই কমেন্টগুলো দেখছে যেগুলো ওর মাথার মধ্যে গিয়ে হ্যামার করছে এই সময়, যেটা মানসিকভাবে আরও বিধ্বস্ত করে দিতে মানে করে ওকে তুলছে। সেই সময় আমার মনে হয় সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিন একেবারে দূরে সরে গিয়ে, তোমরা যদি দেখো খেয়াল করে যে স্যান্ডি আর ম্যান্ডি একটা সময় যেমন চরম লেভেলে তাদের নিয়ে নোংরামি চলছিল, তারা কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছিল, কারণ নিতে পারছিল না ম্যান্ডি। তারপরে যখন তারা স্বামী স্ত্রী দুজন মিল হলো, তখন কিন্তু একটা মাস তারা কিন্তু ভিডিও দেওয়া বন্ধ রেখেছিল, যেটা আমি মনে করি ভীষণ গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছিল। আজকে আমার মনে হয় চীনারও সেই জিনিসটা করা উচিত, একেবারে সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিন সরে থাকুক, কিছুদিন সরে নিজের মাইন্ডটাকে ঠিক করুক, প্রপার চিকিৎসা হোক, প্রপারভাবে কাউন্সিলিং করানো হোক, তারপরে আস্তে আস্তে আবার সে এই সোশ্যাল মিডিয়ায় আসবে, তারপরে প্রত্যেকটা মানুষ তাকে দেখবে। তার ভালোবাসার যারা মানুষ রয়েছে তারা কিন্তু মানে পিত্তেশ করে বসে থাকে তাকে ঠিকঠাকভাবে দেখার জন্য। কেউ কিন্তু চীনার এইভাবে ফল ডাউন হওয়াটাকে মেনে নিতে পারছে না। সত্যিই খারাপ লাগছে। একটা মানে প্রাণোচ্ছল একটা মেয়ে যে শ্বশুর বাড়ি থেকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে বেরিয়ে এসেছিল, তারপরে তাকে প্রচুর পরিমাণে মানুষ মানে মানসিকভাবে ভিউজ দিয়ে সমস্ত রকমভাবে সাহায্য করার পরে তাকে ইনকাম, তার মানে টাকা পয়সা সব দিক দিয়ে তাকে স্বাবলম্বী করার পরে সে এইভাবে যে ধ্বংসের পথে চলে যাবে, কেউ সেটা মানতে পারছে না। আমরা মেয়েরা জানেন তো বহু পরিস্থিতি, কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে লড়াই করি, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারি না, বেরিয়ে আসার মতন পরিস্থিতি থাকে না, মাথার উপরে ছাতা ধরার কেউ থাকে না, শক্ত করে হাত ধরার কেউ থাকে না, পাশে দাঁড়ানোর কেউ থাকে না, অর্থনৈতিক পরিস্থিতি মানে যেহেতু বেশিরভাগ মেয়েরা স্বাবলম্বী নয়, তাদের সেই পরিস্থিতিটাও থাকে না। কিন্তু চীনা সেখান থেকে বেরিয়ে আসার পরে যে এই যে ভুলগুলো করেছে, আমার মনে হয় সেগুলোর জন্যই আজকে ওর এই রকম পরিস্থিতি। তবে আমার মনে হয় চীনার যারা মানে চীনাকে যারা ভালোবাসে, চীনার ভালো যারা চায়, সেই সব ভিউয়ার্সদের উচিত সর্বক্ষণ তার বাবা মাকে এবং চীনার কমেন্ট বক্সে গিয়ে, তার বাবা মার কমেন্ট বক্সে গিয়ে মানে প্রত্যেকটা কমেন্টে একই কথা লেখা যে মেয়ের প্রতি যত্নশীল হন, মেয়েকে বাড়িতে নিয়ে আসুন, মেয়েকে কাউন্সিলিং করান। এই জিনিসটা তোতা পাখির মতন তাদের মাথার মধ্যে ঢোকানো উচিত, যাতে মেয়েটি সঠিক একটা জীবন পায়। না হলে জানি না এই মেয়েটার শেষ পরিণতি কি আছে, কিভাবে এ নিজেকে মানে পরবর্তী লাইফে ও কীভাবে নিয়ে যাবে। দেখো আজকে যদি ও মনে করে যে আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো, সেখান থেকে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়ে ও যে নিজের মতন করে নিজে বাঁচবে সেইটাও তো জানে না। ও কোনো এমন কোনো আছে যে ওর তো পড়াশোনার লেভেলও সেমন নেই যে পড়াশোনার যোগ্যতা অনুযায়ী সেখান থেকে একটা চাকরি পাবে। দেখো আজকে যারা শিক্ষিত তারা সব থেকে, আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা সব থেকে বেশি হচ্ছে শিক্ষিত বেকারের সংখ্যা। সেখানে দাঁড়িয়ে শিক্ষাগত যোগ্যতা সেই লেভেলে থাকলেও কিন্তু সেইভাবে চাকরি পাওয়া যায় না, আর যেখানে ওর শিক্ষাগত যোগ্যতাও সেরকম নেই, বা মানে পাশে কোনো এমন ট্রেনিংও নেই, হাতের কোনো কাজও জানে না, এমন কোনো নেই যে ওর নাম কি বলে কোনো বুটিকের কাজ জানা আছে, বা এমন কোনো ওর নাম কি বলে তোমার পার্লারের কাজ জানা আছে, বা ব্রাইডাল মেকআপ জানা আছে, এমন কিছু নেই যে সেগুলো দিয়ে ও একটা ইনকামের পথ করতে পারবে। এবার সোশ্যাল মিডিয়াটা যদি ছেড়ে দেয় তাহলে তো ওর ঘর ভাড়া দুরস্ত, ওর নিজে দুবেলা দুমুঠো কী খাবে সেটার জন্য ওকে চিন্তা করতে হবে। সেই জায়গায় আমার মনে হয় যে যেই মেয়েটা এত কষ্ট করে আমরা দেখেছি রাতের পর রাত জেগে ওর ওই প্রমোশনাল অ্যাডগুলো করা, তারপরে ব্লগিং করা, সমস্ত কিছু এইভাবে নষ্ট হয়ে যেতে চোখের সামনে দেখে ভীষণ 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 খারাপ লাগছে। বিশ্বাস করুন ভীষণ খারাপ লাগছে। কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে মেয়েরা লড়াই করে, কিন্তু সেখানে এইভাবে চীনাকে হেরে যেতে দেখে ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। শুধু বারবার ঈশ্বরের কাছে এটাই চাইছি, মেয়েটা আবার ঘুরে দাঁড়াক, যেই জায়গা থেকে প্রতারিত হয়েছে সেই জায়গা থেকে নিজেকে আরও বেশি স্ট্রং করে ঘুরে দাঁড়াক, এটাই ঈশ্বরের কাছে চাই। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থাকো। আর অবশ্যই আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।